রেজাল্ট আসতে পারে। যেগুলো টাইম সেন্সিটিভ সেগুলোতে ভুল রেজাল্ট আসতে পারে, এই ব্যাপারে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, নেক্সট আমরা একটা জিনিস একটু খেয়াল করব যে বিজি মানে হলো ব্যাকগ্রাউন্ড আর এফজি হচ্ছে ফোরগ্রাউন্ড, এই দুটার পার্থক্য জাস্ট একবারে আমরা একটু দেখার ট্রাই করব। সেটা হচ্ছে, ধরো যাক আমরা কোনো একটা প্রোগ্রাম রান করেছি, যেমন সেটা হইতে পারে 100 বার গুগলকে পিং করো, করে রেজাল্ট যেটা আসবে সেটাকে এই ফাইলের মধ্যে রাইট করো। এই প্রোগ্রামটা রান করলে এটা রান রান হইতে বেশ সময় লাগে। সে আমার টার্মিনালকে এখানে লক করে রেখে দিয়েছে। সো আমি এখানে আর কোনো কাজও করতে পারতেছি না, ইট উইল নট ওয়ার্ক। ওকে, তো আমি চাচ্ছি এটা বন্ধ করে দিতে। তাহলে কি করব, কন্ট্রোল সি দিলে এটা একদম শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর কন্ট্রোল জি দিলে এটা পজ হয়ে থাকবে, স্টপ হয়ে আছে, বাট এটা আমি আবার চালু করতে পারবো। আর কন্ট্রোল সি দিলে ওটা শেষ, ওটা কিন্তু আর চালু করার ওয়ে থাকবে না। আচ্ছা, এখন আমি যদি এইখানে বিজি কমান্ড ইউজ করি তাহলে কি হবে, এটা ব্যাকগ্রাউন্ডে আবার চালু হয়ে যাবে, চালু হবে, চলতে থাকবে, কিন্তু সে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। এই যে দিলাম, সে ব্যাকগ্রাউন্ডে চলতেছে, আবার আমার টার্মিনাল ফ্রি করে দিয়েছে। আর আমি যদি এফজি কমান্ড ইউজ করি তাহলে কি হবে, সে ওই প্রসেসটা তো চালু তো মানে যে স্টপ হওয়া ছিল। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা নতুন আরেকটা ক্রিয়েট করি, ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। রেজাল্ট 5.টেক্সট। তো এটা এখন কি, আমি কন্ট্রোল জি দিয়ে স্টপ করে দিলাম। এখন যদি আমি এফজি দিই তাহলে কি হবে, এবার সে পজ মানে আবার চালু তো হবেই, এবং সে এফজি মানে ফোরগ্রাউন্ডে মানে সামনে চলে আসবে, মানে সে আমার টার্মিনালকে অকুপাই করে রাখবে। এই যে সে সামনে আসছে না, আমার টার্মিনালকেও সে অকুপাই করে রাখছে, বাট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সে কিন্তু আমার টার্মিনালকে ফ্রি করে দিয়েছিল, রাইট? আর আমি যদি এই যে কন্ট্রোল জি দেওয়ার পরে আবার বিজি দিতে হয়, এই দুই স্টেপটাকে একবারে যদি আমি করতে চাই তাহলে আমি কি করব, আমি এখানে জাস্ট এই একটা অ্যাম্পারসেন্ট ইউজ করে দেব। তাহলে কি হবে, আমার এই প্রোগ্রামটা বাই ডিফল্ট সে পেছনে পেছনে চলতে থাকবে, আবার আমাকে টার্মিনাল ফ্রি করে দিবে। তার মানে এই কন্ট্রোল জি আর বিজি এই দুইটা একসাথে করার কাজ হচ্ছে এই অ্যাম্পারসেন্টটা একবারে করে দিচ্ছে। আচ্ছা, জবস নামে একটা প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামটার কাজ হচ্ছে আমাদের যে জবগুলা কারেন্টলি চলতেছে এইগুলাকে আমাদেরকে দেখাবে। আমরা যদি একটু প্র্যাকটিসে দেখি, জবস, সরি, এই যে রানিং, কি বলেছে, এই যে এই প্রোগ্রামটা এখন রান করতেছে, ব্যাকগ্রাউন্ডে রান করতেছে। অলরাইট। তো এভাবে জবসের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি। আচ্ছা, এখানে আমি যদি এটাকে কন্ট্রোল জি দিয়ে স্টপ করে দিই, and এখানে যদি আমি জবস দেখি, দেন আমাকে বলতেছে এই যে এই প্রোগ্রামটা স্টপড হয়ে আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা জিনিস আমরা একটু খেয়াল করি, এই টার্মিনাল আর এই টার্মিনাল কিন্তু আলাদা টার্মিনাল। ওকে, অ্যান্ড এই টার্মিনালের যে জব অ্যান্ড প্রসেস, সেটা এই টার্মিনাল থেকে কিন্তু আলাদা। মানে এইখানে আমি যা যা করেছি এই টার্মিনালের ভিতরে, সেগুলো এখানকার জব বা প্রসেসের মধ্যে থাকবে। আর এই টার্মিনালে আলাদাভাবে থাকবে। আমি যদি আরেকটা নতুন টার্মিনাল ওপেন করি, সেখানে আলাদা আলাদাভাবে থাকবে। এদের এদের এখানে কিন্তু আবার কোনো জবস থাকবে না। হ্যাঁ, এই টার্মিনালটা আলাদা টার্মিনাল। সো এই বিষয়টা আমরা খেয়াল রাখতে পারি। তো লেটস ডু ওয়ান থিং, এই সবগুলো আমি ক্লোজ করে দিই। হ্যাঁ, টার্মিনাল ক্লোজ মানে সব ক্লোজ হয়ে গেল, আর কোনো জবস থাকবে না। আমি যদি এখন জবস দেখি, যে কোনো জবস নাই, ঠিক আছে। আচ্ছা, এখন এই টার্মিনালে আমরা একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে আমরা গুগলকে বা লোকাল হোস্টকে আমরা পিং করতে পারি। এই যে এই কমান্ডটা ইউজ করবো আমরা। লোকাল হোস্ট মানে আমার নিজের কম্পিউটারকে আমি পিং করতেছি। হ্যাঁ, নিজের কম্পিউটারের নেটওয়ার্ক কাজ করতেছে কিনা এটা দেখার জন্য। ওকে, পিং ড্যাশ সি 400 বার সে করবে লোকাল হোস্টে, অ্যান্ড রেজাল্টটা কোথায় রাখবে, পিং রেজাল্ট ডট টেক্সট এই ফাইলের মধ্যে রাখবে। তো সো এটা আমি রান করেই আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে স্টপ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর আমরা ফাইন্ড কমান্ড ইউজ করেছিলাম না, ফাইন্ড দিয়ে কোনো একটা ফাইল আমরা খুঁজে বের করতে পারি। সো ফাইন্ড কোথায় খুঁজবো, একদম রুট ডিরেক্টরি থেকে শুরু করে সব জায়গায় খুঁজতে হবে, এটা আমি বলে দিলাম এখানে, রুট ডিরেক্টরি থেকে শুরু করে সব জায়গায়। অ্যান্ড কীভাবে খুঁজবো, আমি ফাইলের নাম হচ্ছে এসবিডি ডট ইএক্সি, ধরা যাক এই ফাইলটা আমি খুঁজতে চাচ্ছি। তো এই ফাইন্ড কমান্ড রান হইতেও লং টাইম লাগে, তো আমি এটা জাস্ট এই প্রোগ্রামটা রান করেই আমি এটা স্টপ করে দিব, কন্ট্রোল জেড প্রেস করে রান করেই কন্ট্রোল জেড দিয়ে আমি স্টপ করে দিলাম। সো যেটা স্টপ হয়ে গেছে। ততক্ষণে কিন্তু সে অনেকগুলো রান করে ফেলছে, বাট আরও রান করার বাকি ছিল, কিন্তু আমি কন্ট্রোল জেড দিয়ে স্টপ করে দিয়েছি। আচ্ছা, এখন যদি আমি এইখানে জবস কমান্ড রান করি, দেন আই ক্যান সি যে এই যে পিং এটা কি স্টপড অবস্থায় আছে, আবার ফাইন্ড এটাও স্টপড অবস্থায় আছে। ওকে,
সো এভাবে আমরা জবসের মাধ্যমে আমার ব্যাকগ্রাউন্ডে কী কী জবস ঝুলে আছে বা রানিং আছে বা স্টপড আছে এগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, এখন আমরা যদি চাই যে কোনো একটা জবকে আমি সামনে নিয়ে আসবো, এই জবকে আমি সামনে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমি কি করব? এফজি, এটা কয় নাম্বার জব? এটা হলো এই যে আমাদের এখানে লিস্টে ১ নাম্বারে আছে। সো এফজি এখানে জাস্ট পার্সেন্টেজ দেন ওই নাম্বারটা 1 হইলে 1, 2 হইলে 2। সো এফজি পার্সেন্টেজ 1 দিলে আমার কি হবে এখন? এই কমান্ডটা রান হওয়া শুরু হবে এবং সে ফোরগ্রাউন্ডে আসবে অ্যান্ড সে আমার টার্মিনালকে অকুপাই করে রাখবে। দেখি, ইয়েস, সে আমার সামনে আসছে অ্যান্ড সে আমার টার্মিনালকে অকুপাই করেও রাখছে। ওকে, তো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। তার মানে এখন আমার জবসের মধ্যে কিন্তু আর সে থাকবে না, কারণ সেটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি। এই যে আমি দেখতেছি ওই পিং কিন্তু আর নাই, কিন্তু এই যে ফাইন্ড কমান্ড যেটা ছিল এটাকে যে আমি স্টপ করে দিয়েছিলাম ওইটাই এখানে ঝুলে আছে, মানে বন্ধ হয়ে পিছনে বসে আছে। আর এখন যদি আমি এটাকে ফোরগ্রাউন্ডে নিয়ে আসি, দেন হোয়াট উইল হ্যাপেন ইজ সে আবার চালু করা মানে চলা শুরু করবে অ্যান্ড সে আমার টার্মিনালকে অকুপাই করে রাখবে অ্যান্ড তার এখন এক্সিকিউশন শেষ। এখন যদি আমি দেখি যে কোনো জবস আছে কি না, আই ক্যান সি যে না, এখন আর কোনো জব নাই, কারণ কি তার এক্সিকিউশন শেষ। আর পিং পিং ওইটাকে তো আমি অলরেডি স্টপ করে দিয়েছি কন্ট্রোল সি দিয়ে। আমরা এখানে জাস্ট আরেকটা কনসেপ্ট দেখে রাখি, সেটা হচ্ছে যে আমরা এখানে পার্সেন্টেজ 1 ইউজ করে কোনো একটা জবকে এফজি পার্সেন্টেজ 1 দিলে তাকে ফরগ্রাউন্ডে নিয়ে আসলাম, বা বিজি দিতে পারি, আবার কিলও ইউজ করতে পারি। কিল হইলে ওই প্রসেসটা এখানে কিল হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা দেখবো একটু পরেই। আচ্ছা, আমরা এখন দেখে নিই, নো প্রবলেম। ধরা যাক আমি এই যে আম, এই প্রোগ্রামটা রান করলাম, করে কন্ট্রোল জি দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলাম। এখন আমি যদি জবস দেখি, আমার এখানে এই জবসটা স্টপ অবস্থায় আছে। আমি এটাকে চাইলে কিল পার্সেন্টেজ 1 ইউজ করতে পারি। দেন আমি যদি জবস দেখি, এটা বলতেছে কি টার্মিনেটেড, মানে এটা আমি কিল করে ফেলেছি। ওকে, অ্যান্ড পার্সেন্টেজ 1 মানে এখানে 1 নাম্বার যেটা ছিল সেটা, এখানে একটাই ছিল, সো একটাই। অলরাইট। তো এখানে আরও কয়েকটা ইয়ে রয়েছে, যেমন পার্সেন্টেজ 1 2 এগুলো দিয়ে আমরা নাম্বারিং করতে পারতেছি। আরেকটা হলো স্ট্রিং দিয়ে আমরা করতে পারি, যে হ্যাঁ ওই প্রোগ্রামের নামটা কি। হ্যাঁ, পার্সেন্টেজ পিং, তো ওই পিং দিলে ওই পিং প্রোগ্রামটা এখানে ওই বিজি দিলে সে বিজিতে চলে যাবে, এফজিতে দিলে এফজিতে যাবে, কিল দিলে কিলে যাবে। যেমন আমরা এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে ধরা যাক সেমভাবে আমি এটা রান করলাম, কন্ট্রোল জি দিয়ে ব্যাকগ্রাউন্ডে স্টপ করে রাখলাম। আর এরপরে আমি যদি এখানে বলি যে এফজি অ্যান্ড পার্সেন্টেজ পিং, সো এটা আমি দিলে এবার সে ফোরগ্রাউন্ডে চলে আসলো, কারণ এফজি ইউজ করেছিলাম। আমি আবার এটাকে কন্ট্রোল সি দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। আবার যদি আমি আরেকটা ইয়ে রান করলাম, এখন যদি আমি জবস দেখি, দেন আমি দেখতেছি হ্যাঁ একটা এখানে স্টপ অবস্থায় আছে। আমি যদি জাস্ট এখানে লেটস সে কিল পার্সেন্টেজ 2 বার দিই, তাহলে কি হবে? জাস্ট আমার ইমিডিয়েটলি লাস্ট যেই জবটা সাসপেন্ড করেছি সেটা এখানে কিল হবে। ওকে, এখন আমি যদি জবস দেখি, এই যে ওটা টার্মিনেটেড হয়েছে। আরেকটা ইয়ে আছে পার্সেন্টেজ হাইফেন, ওটা ইউজ করলে রেফার্স টু দ্য প্রিভিয়াস জব, মানে লাস্টের আগেরটা। ওকে, সো দিস জাস্ট শর্টকাট ইউজ। নেক্সট আমরা যে কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে প্রসেসেস। আচ্ছা, তো এর আগে আমরা কি শিখলাম যে জব অ্যান্ড প্রসেস যেগুলো ছিল, তো জবের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের সব কিছুই কারেন্ট টার্মিনালেরগুলো দেখাচ্ছিল, মানে ওইটা অন্য কোনো টার্মিনালে গেলে সেগুলো আর ছিল না, রাইট? এই বিষয়টা আমরা খেয়াল করেছিলাম। অর্থাৎ একটা টার্মিনালের জন্য যে জব কমান্ড ছিল সেখানে সে শুধু ওই টার্মিনালটা দেখাচ্ছিল। আমি যদি অন্য একটা টার্মিনাল ওপেন করতাম তাহলে সে ওইখানে জবের মধ্যে ওই টার্মিনালটা আর দেখাইতে পারতো না। তার মানে এটা সিস্টেম হয় না, এটা হচ্ছে জাস্ট প্রত্যেকটা টার্মিনালের জন্য আলাদা আলাদা। ওকে, সো আর প্রসেস, পিএস, পিএস কমান্ড দ্বারা আমরা প্রসেস চেক করে থাকি। এই প্রসেসের কাজ হচ্ছে কি, সে পুরা সিস্টেমের প্রসেস আমাকে দেখাবে। ওকে, তার মানে সে শুধু এই টার্মিনাল না, অন্য কোনো টার্মিনালে কী চলতেছে সেটাও সে আমাকে এখানে লিস্ট আকারে দেখাবে। দ্যাটস হোয়াট ইজ প্রসেসেস। আর এই প্রসেস সম্পর্কে জানাটা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ আমরা ধরা যাক কোনো একটা মেশিনে অ্যাক্সেস পেয়েছি, দেন আমি জানতে চাচ্ছি যে ওটার ব্যাকগ্রাউন্ডে কী কী প্রোগ্রাম চলতেছে। এটার জন্য আমরা এই পিএস বা প্রসেস কমান্ড ইউজ করতে পারি।
আবার এটা কিন্তু খুব ভেরি পপুলার একটা কমান্ড প্রসেসেস। তো এটার সেম কমান্ডটা উইন্ডোজেও ইউজ হয়। আমরা উইন্ডোজেও যাব সামনে, উইন্ডোজে ইউজ হয় অ্যান্ড উইন্ডোজে এটা হচ্ছে গেট প্রসেস, ওই কমান্ডলেট যেটা আছে সেটার ইকুইভ্যালেন্ট আর কি। উইন্ডোজে গেট প্রসেস দিয়ে যে কাজ করা যায় পিএস দিয়েও সেই কাজটা করা যায়। আবার এখানে ব্যাশে আমরা পিএস দিয়ে জাস্ট ওই প্রসেসগুলো অবজার্ভ করতেছি। তো প্রসেস কমান্ডের একটা প্র্যাকটিক্যাল দেখার জন্য আমরা একটা কাজ করি। ধরা যাক আমরা মাউস প্যাড এটা রান করলাম, হ্যাঁ, মাউস প্যাড একটা টেক্সট এডিটর, এখানে আমি কিছু একটা লিখলাম, হ্যাঁ, আই লাভ হ্যাকিং। আচ্ছা, দেখি আমি এটাকে জাস্ট একটু ঝুলাই রাখলাম আর কি, মিনিমাইজ করে রাখলাম। এখন আমি যদি পিএস কমান্ড দিই তাহলে আমাকে সে রানিং প্রসেসগুলো দেখাবে। তো এখানে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে কিছু ফ্ল্যাগ ইউজ করতে হবে। সেটা হচ্ছে যে ফুল দেখাইতে বলবো আমি তাকে, হ্যাঁ, PS-EF, ওকে। তাহলে সে আমাকে পুরা সিস্টেম ওয়াইড পুরো সবগুলোর প্রসেস আমাকে দেখাবে। আচ্ছা, তো এখানে তো অনেক আছে, বাট আমি এখানে মাউস প্যাড খুঁজে পাই কিভাবে? দ্যাট উইল বি ডিফিকাল্ট, বাট এর ভিতরে অবভিয়াসলি আছে। এই যে আমি লাস্টের দিকে যদি তাকাই, এই যে এটাই হচ্ছে আমার মাউস প্যাডের প্রসেস, সিরিয়ালি এখানে আসছে। তার মানে মাউস প্যাড এখানে, মানে আমার সিস্টেমে এই সিস্টেমটাতে মাউস প্যাড রান করতেছে, তার প্রমাণ হচ্ছে এইটা। ওকে, আর আমি যদি ধরা যাক মাউস প্যাডটাকে কেটে দিই, ডোন্ট সেভ, ওকে, আবার যদি আমার প্রোগ্রামটা রান করি, দেন আমি দেখতেছি এই যে আর কিন্তু মাউস প্যাড এখানে নাই। তার মানে যেটা রান করতেছে, রানিং, সেগুলো এখানে শো করবে। তো আমরা এখানে যে কমান্ডটা ইউজ করলাম সেটা হচ্ছে পিএস ড্যাশ, মানে প্রসেস, আর দুইটা ফ্ল্যাগ ইউজ করি, ড্যাশ ইএফ। এর কাজ হচ্ছে সে অল প্রসেস দেখাবে, হ্যাঁ। যদি আমরা অনলি দিয়ে রান করি, এই যে অল প্রসেস সে আমাকে দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সে আমাকে প্রসেস আইডি দেখায় নাই এবং অন্য ইনফরমেশনগুলো দেখায় নাই। আমি যদি চাই যে না আমাকে ফুল ইনফরমেশন দেখাও, দেন আমি এফ দিলে সে আমাকে ফুল এই যে প্রসেস আইডি সহ বাকি সব ইনফরমেশন এখানে শো করতেছে। অলরাইট, নাও আমরা একটু দেখবো যে প্রসেস আইডি বা প্রসেস এটাকে আমরা কীভাবে কাজে লাগাইতে পারি। ধরা যাক আমি এখানে মাউস প্যাড রান করে রাখলাম, ঠিক আছে, এটা রানিং অবস্থায় আছে, মিনিমাইজ করে রাখলাম। আমি যদি এখন পিএস কমান্ড ইউজ করি, সরি, PS-EF, দেন আমি দেখতেছি আমার এখানে মাউস প্যাড রান করতেছে। আচ্ছা, কিন্তু এরকম তো হতে পারে আমার কোনো একটা প্রোগ্রাম রান করতেছে যেটা একদম ভিতরে আছে, যে খুঁজে এরকম থেকে খুঁজে বের করা তো ডিফিকাল্ট। এটা খুঁজে বের করার জন্য আমরা কী কাজ করতে পারি? PS-EF, আমরা এখানে অবভিয়াসলি গ্রেপ ইউজ করতে পারি, হ্যাঁ, যে মাউস প্যাডের প্রসেস আইডি কত। এই যে আমি এটা করলাম, দেন আমি দেখতে পাচ্ছি এখানে প্রসেস আইডি কোন কলামে আছে। এটা যদি আমরা একটু দেখি, এই যে 2 নম্বর কলামটা হচ্ছে পিআইডি। সো এখানে আমরা যদি খেয়াল করি, হ্যাঁ, যে আমরা গ্রেপ করে মাউস প্যাড করলাম, দেন আমরা দেখতেছি মাউস প্যাডের প্রসেস আইডি হচ্ছে 23365। ওকে, আচ্ছা, মাউস প্যাডের প্রসেস আইডি খুঁজে বের করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে PS-F সি মানে হচ্ছে আমার কমান্ডের নাম দিব, দিয়ে আমি দেখবো যে তার প্রসেস আইডি কত, মাউস প্যাড। দেন আমি দেখতেছি যে ওকে, আমার মাউস প্যাড নামে যে প্রসেস হচ্ছে তার আইডি হচ্ছে 23365। এটা কিন্তু সেমই, রাইট? আচ্ছা, তার মানে মাউস প্যাডের আইডি হচ্ছে 23365, তার প্রসেসের নাম্বার, হ্যাঁ, প্রত্যেকটা প্রসেসের একটা আইডি থাকে বা নাম্বার থাকে। তো এটা আমাকে কিভাবে হেল্প করবে সেটা হচ্ছে, আমি এখন চাচ্ছি যে আমার মাউস প্যাডটাকে কিল করে দেবো, কিন্তু আমি গুই দিয়েও কিল করতে পারি, রাইট? এইভাবে এসে এভাবে কিল করবো, বাট আমরা কিন্তু একটা জিনিস ডিসকাস করেছিলাম যে আমরা যখন হ্যাকিং করবো, কোনো একটা মেশিনে অ্যাক্সেস পাবো, তখন কিন্তু আমরা সবসময় যে গুই অ্যাক্সেস পাবো তা কিন্তু না, অনেক সময় আমাদেরকে টার্মিনালে কাজ করতে হবে। ইন দ্যাট কেস আমি কিন্তু এটাকে এইভাবে কিল করতে পারবো না, বা কোনো একটা প্রসেস রান করতেছে সেটাকে কিল করার ওয়ে কি। এই জন্য আমরা কী করবো, ওই প্রসেসের প্রসেস আইডিটা নিব, দেন আমরা জাস্ট এখানে আসবো, এসে কিল, দেন ওই জাস্ট প্রসেস নাম্বারটা এখানে দিয়ে দেবো। এটা আমি নিলাম, এটা কি ডাবল ক্লিক করলে এটা জাস্ট একটা একসাথে যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো হয়, হাইলাইটেড হয়। দেন আমি Ctrl-Shift-C দিয়ে কপি করলাম, দেন এইখানে এসে Ctrl-Shift-V দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, সো কিল, এই প্রসেস আমি কিল করতে যাচ্ছি। দেন আমি দেখেছি এই যে মাউস প্যাড অটোমেটিক্যালি এখান থেকে ক্লোজ হয়ে গেল। ওকে, সো দিস হাউ উই ক্যান ম্যানেজ প্রসেসেস, স্টপ সামথিং ইউজিং দ্য PID or process ID, and এই জন্য আমরা PS কমান্ডটা ইউজ করে থাকি।